নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের মৌরলা মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই মৌরলা মাছ দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এইবারে আমি বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব, দেখুন এখানে আমি দেব আলু। এখানে দুটো ছোট সাইজের আলু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। সেই আলুটা আমি এখানে প্রথমে নিয়ে নিলাম। এইবারে আমি নেব, দেখুন এখানে আমি রেখেছি বেগুন। এখানে একটা মাঝারি সাইজের বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই বেগুনটাও কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। এইবারে আমি নেব, দেখুন এখানে রেখেছি আমি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে একটু সরু সরু করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। পেঁয়াজটাও কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। দেখুন আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু পেঁয়াজগুলো এখানে নিয়ে নিলাম। আমার বাটিটা কিন্তু এখানে ভরে গেছে, আমি একটু বাটিটা চেঞ্জ করে নিয়ে আবারও ফিরে আসছি। পেঁয়াজগুলোও কিন্তু আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন আমার বাটিটা ওখানে ছোট হয়েছিল বলে আমি কিন্তু বাটিটা এখানে চেঞ্জ করে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এইবারে দেখুন আমি এর মধ্যে নিয়ে নেব একটা টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি, সেটাও কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন আছে, আমার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেব আমি এর মধ্যে মৌরলা মাছ। দেখুন এখানে আমি মৌরলা মাছ রেখে দিয়েছি, সেই মৌরলা মাছটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আমি এখানে মৌরলা মাছ দিয়ে করছি। এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। দেখুন এইবারে আমি এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দেব আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে খুব ভালোভাবে কিন্তু সুন্দর করে হাত দিয়ে এটা মাখতে হবে। প্রথমে এটা কিন্তু হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। আর এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এটা আমি কি বানাচ্ছি। এটা আমি আজকের বানাচ্ছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বিশেষ করে গরম ভাত দিয়ে এটা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন এবার সুন্দর করে আলতো হাতে কিন্তু এটা খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। এইভাবে সুন্দর করে জাস্ট আলতো হাতে এগুলোকে একটু খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি কিন্তু এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা কিন্তু একটু সুন্দর করে আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা আমার এখানে হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আমি কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব যেটা আমি এখানে মেখে রেখেছিলাম, সেটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি কিন্তু কড়ার মধ্যে আগে কিচ্ছু দিইনি, শুধুমাত্রই মাখাটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়েছিলাম, সেটাই কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিলাম। এইবারে আমি দিয়ে দেব, দেখুন একটু জল আমি বাটির মধ্যে নিয়েছিলাম, নিয়ে এই জলটাও কিন্তু আমি এর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু আমি এখানে দেব না, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা জল আমি এতে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এই বাটিটার 1 বাটি মতো জল কিন্তু এখানে দিলাম। প্রথমে একটু দিয়েছিলাম, তারপরে আবারও কিন্তু একটু দিয়ে দিলাম। দেখুন আর কিন্তু জল আমি এর মধ্যে দেব না। এইবারে এটাকে একটু খুন্তি দিয়ে আলতো করে একটু নেড়ে দেব।
এমনভাবে করবেন যাতে মাছগুলো কিন্তু ভেঙে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই খুব বেশি নাড়ানাড়ি করলে এই যে মাছগুলো আছে এটা কিন্তু ভেঙে যাবে। সেই জন্য খুব আলতো হাতে এটা করতে হবে, আর কিন্তু বেশি নাড়ানো যাবে না। এইবারে আমি কিন্তু গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। দেখুন রান্নাটা কিন্তু ভীষণ সহজ, ভীষণ কম সময় লাগে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কিন্তু এখানে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে 5 মিনিট মতো একটু রান্না হতে দিয়েছিলাম। এবারে আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন রান্নাটা ঠিক কেমন হয়েছে, ঠিক এরকম হয়েছে। এখনও কিন্তু একটু বাকি আছে। আমি এটা একটু আলতো হাতে একটু এপিটোপিট করে দিচ্ছি। দেখুন যাতে সব কিছু সমানভাবে সেদ্ধ হয়, সেই জন্য এটা কিন্তু একটু আলতো হাতেই করতে হবে। না হলে এই যে মাছগুলো দেখছেন, মাছগুলো কিন্তু ভেঙে যাবে, তখন কিন্তু দেখতেও খারাপ লাগবে আর খেতেও খারাপ লাগবে। খেতে খারাপ লাগবে না, মানে দেখতে খারাপ লাগবে, এই আর কি। দেখুন আমি কিন্তু এটা একটু উল্টে পাল্টে নিলাম, নিয়ে আবারও কিন্তু এটা একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আরও কিন্তু 5 মিনিট মতো রান্না হতে দেব। দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দেব। আবারও কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেখুন 5 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। আর আমি আগেই বলেছি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে কিন্তু আমি 1.5 চামচ মতো সাদা সর্ষে আর 1.5 চামচ কালো সর্ষে বেটে রেখেছি, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আমি শিলে বেটে রেখেছি। আর আপনারাও চেষ্টা করবেন এটা একটু শিলে বেটে দেওয়ার, তাহলে কি হবে, এর স্বাদটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে। দেখুন আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে একটু আলতো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দেখতে পাচ্ছেন খুব সামান্য একটু চিনি দিলাম। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে এই চিনিটা দিলে জিনিসটা একটু ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন এবারে আমি খুব আলতো করে সর্ষেটা কিন্তু মিশিয়ে দেব, আর মিশিয়ে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। দেখুন একটু কিন্তু এটা আলতো করেই মেশাতে হবে, তার কারণ আমি আগেই বলেছি যে মাছগুলো যেন না ভেঙে যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই জন্য একটু সাবধানে এটা খুব আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে সর্ষেটা। দেখুন এটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এইবারে আমি সর্ষেটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না। এবারে 1 থেকে 2 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। দেখুন আর কিন্তু আমি এখানে ঢাকা দিচ্ছি না, এইভাবে ঢাকা ছাড়াই 1 থেকে 2 মিনিট মতো একটু রান্না করে নেব। সর্ষেটা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে 2 মিনিট মতো এইভাবে ঢাকা ছাড়া রান্না করে নিয়েছি, মানে আর কিন্তু এখানে ঢাকা দিইনি। দেখুন এইভাবে কিন্তু রান্না করে নিয়েছি। রান্নাটা আমার এখানে প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন এইভাবে একটু মাখো মাখো হয়ে গেছে আর দেখুন ওপর থেকে তেলটা ভেসে উঠছে, তখন বুঝবেন রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছগুলো ভেঙে যায়নি, মাছগুলো গোটা আছে। আর মাছগুলো গোটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। দেখুন রান্না আমার এখানে একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি নামানোর আগে আবারও কিন্তু এর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দেখুন আমি কিন্তু 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আবারও কিন্তু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দেখুন এটা তো পুরনো দিনের রান্না, তাই একটু তেলটা বেশি লাগে, আর অবশ্যই সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করবেন। দেখুন রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা
বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মৌরলা মাছের রেসিপি বা মৌরলা মাছের বাটি চচ্চড়ি যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।